বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। শোক হয়, প্রথম কি হয় বলেন তো? সেবক, তারপরে শোষক, তারপরে পুরো চরিত্রটাই পাল্টে যায়। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যদি কারো চরিত্র না পাল্টায়, লোকটা আসলেই ভালো মানুষ। তাহলে ক্ষমতার মানুষ ভালো বোঝার কোষ্ঠী পাথর কয়টা? মা খাদিজার কথা মনে আছে না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালামের কথা কিন্তু শুরুই করি নাই, শ্রমিক ভাইদেরকে নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো এখন মা খাদিজা এত পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য নিজে করতে পারেন না, যার হাতে টাকা দেয় সেই নয় ছয় করে। তার খুব ক্লোজ একজন বান্ধবী আছে, খুব কাছের বান্ধবী, নাফিসাকে ডেকে বলেছিল, নাফিসা, এই দুনিয়ায় কি কোনো ভালো মানুষ নাই যার হাতে টাকা দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি? নাফিসা বলেছিল, খাদিজা, এই যুগে তা সম্ভব নয়। তবে আরব দেশে কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, খুব বেশি বয়স নয়। শুনেছি এই ছেলেটা নাকি দুনিয়ার কারো সাথে মিলানো যায় না, তার স্বভাব, তার চরিত্র, তার চাল, তার চলন অন্যরকম। মা খাদিজা বলল, ঠিক আছে, তাকে আমার ব্যবসার পার্টনার হওয়ার জন্য প্রস্তাব দাও। নাফিসা মা খাদিজার কাছে চলে গেলেন। নাফিসা মা খাদিজার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। 23 বছরের টকবগে তরুণ একজন যুবক গিয়া বলল, মুহাম্মদ, এই আরবের একজন ধনাঢ্য নারী, পয়সাওয়ালা নারী, ওই নারী তোমার সঙ্গে একসঙ্গে ব্যবসা করার জন্য, যৌথ মালিকানায় ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়েছে। এ কথা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসলো। ও নাফিসা, তুমি কি জানো না, মায়ের গর্ভে থাকতে আল্লাহ তাআলা আমার পিতাকে নিয়ে গিয়েছেন। 6 বছর বয়সের সময় আমি আমার মাকে হারিয়েছি। 8 বছর বয়সের সময় আমার একমাত্র অভিভাবক, গার্ডিয়ান, আমার মাথার উপরে যিনি ছায়া ছিলেন, আমার দাদা 8 বছর বয়সের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি লালিত পালিত হই চাচা আবু তালিবের ঘরে। আমার চাচা একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়। যদি কোনোদিন চাচা খাবার জোগাড় করতে না পারে, চুলায় যদি আগুন না জ্বলে, ওই দিন নীরবে নিভৃতে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করি। আমার মতো একজন মানুষ খাদিজার মতো পয়সাওয়ালা মহিলার ব্যবসার সাথে অংশীদারিত্বে ব্যবসা করবে, পার্টিসিপেট করবে, পার্টনার হবে, এটা কেমনে সম্ভব? নাফিসা এই সুযোগটা লুফে নিল। ঠিক আছে, তুমি বংশীয় মানুষ, যদি তার কর্মচারী হও তাহলে তোমাকে যথোপযুক্ত সম্মান, ইজ্জত, মর্যাদা এবং উপযুক্ত পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে। নবী দেখলেন প্রস্তাবটা খারাপ না। বয়স কত? 23 বছর। আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস, তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারবো না। সংক্ষেপে, আবু তালিব রাজি হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে খুব মানতেন। আবু তালিব রাজি হলো, অন্যান্য চাচারাও রাজি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বয়সে মা খাদিজার ব্যবসা দেখার জন্য তিনি নিযুক্ত হলেন। লজ্জার কিছু নাই শ্রমিক বন্ধুরা, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মা খাদিজার কর্মচারী। আর এই 2 বছর মা খাদিজার চিন্তা, চেতনা, ধ্যান ধারণা পাল্টে গেছে। মা খাদিজা কি নিয়ত করেছিল মনে আছে না ভুলে গেছেন? কি নিয়ত করছিল? পুরুষ নামক জাতির কাছে তিনি আর কোনোদিন কি করবেন না, কোন পুরুষ জাতির তিনি শয্যা সঙ্গিনী আর হবেন না।
জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো পুরুষের পানি তিনি গ্রহণ করবেন না, এটা ডিটারমাইন্ড, স্থির হয়েছেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মচারী, কি সভ্য, কি ভদ্র, কি শালীন, কি মার্জিত এবং কি উত্তম চরিত্র স্বভাবের। এত বড় একজন সুন্দরী নারী একবারও তার চেহারার দিকে ফিরে তাকায় না। পয়সা নিয়ে কখনো নয় ছয় করে না, যা বেচা কেনা হয় তাই দেয়, বাণিজ্যে যা লাভ লস সুন্দর করে বুঝায় দেয়। মা খাদিজা চিন্তা করতেছে, একদিন বান্ধবী নাফিসাকে ডেকে একটু ঠাট্টা মস্করা করে একটু হাসি তামাশা করছে। আচ্ছা নাফিসা, আমার তো বয়স 40 হয়ে গেছে। কত হয়েছে? এই 40 বছরে কি আমার দেহে কোনো রূপ, যৌবন, সৌন্দর্য কোনো কিছু কি নাই? নাফিসা বলছে, বান্ধবী, তোমার এখনো দেহে যে রূপ, যৌবন, সৌন্দর্য, আর সব থেকে বড় কথা হলো গোটা আরব জাহান জানে, গোটা আরব বিশ্বে একজন নারীরও যদি চরিত্র ভালো থাকে, সতীত্ব থাকে, সে নারীটা হলে তুমি খাদিজা। এই জন্য লোকেরা তোমাকে সম্মান করে খাদিজা বলে না, বলে তহেরা। কি বলে? বলেন তহেরা, পবিত্রা নারী, চরিত্রবান নারী, সতী নারী। যে যুগে নারীর কোনো ইজ্জত, চরিত্র, সতীত্ব কিচ্ছু ছিল না। এখন বান্ধবীর বক্তব্য হলো, হঠাৎ তুমি এই কথা কেন বলছো? বলল, আমার অধীনে চাকরি করে টকবগে তরুণ যুবক, কি নাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা আমার দিকে কখনো ফিরে তাকায় না, যদিও বা আমার চেহারার দিকে ফিরে তাকাতে হয় বিশেষ প্রয়োজনে। পুরুষের চাহনি সুন্দরী নারীর প্রতি এত ভদ্র, এত শালীন, এত মার্জিত, এটা মুহাম্মদকে না দেখলে বুঝতাম না। বান্ধবী একটা খোসা দিয়ে ফেললো, ও বুঝেছি, এতদিন পরে মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বলল, না তা নয়, তবে আসলেই ছেলেটা ভালো। বয়স কত? না, 2 বছর তো পার হয়ে গেছে। বয়স কত? 25 বছরের টকবগে তরুণ যুবক। আল্লাহু আকবার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক লম্বা ঘটনা। তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে হলো। কোন সিরাত গ্রন্থে, এটা কতটুকু নির্ভরযোগ্য আল্লাহ ভালো জানেন, কোন সিরাত গ্রন্থে লিখেছে রাসূলুল্লাহর বয়স 25 বছর 2 মাস 10 দিন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ে হলো। এই যে মা খাদিজা বিয়ে করতে চাচ্ছিলেন না, তারপরেও তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মচারী হওয়ার কারণে, ব্যবসার কর্মচারী, আর তার স্বভাব, তার চরিত্র, তার লেনদেন, এই কর্মচারীর স্বভাব চরিত্রে আকৃষ্ট হয়ে মা খাদিজা সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং রাসূলুল্লাহর গার্ডিয়ান, অভিভাবক চাচা রাজি হওয়ার কারণে আল্লাহ নবীর সাথে বয়সের ডিসপ্যারিটি, বয়সের বৈষম্য, পার্থক্য থাকার পরেও দুইজনের মধ্যে বিবাহ হলো। আল্লাহু আকবার। তাহলে শ্রমের মর্যাদা, শ্রমিক যদি খারাপ হতো, শ্রমিকের পেশাটা যদি কি ঘৃণিত হতো, নিন্দনীয় হতো, তাহলে আমার মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মানসিকতা পরিবর্তন করে স্বামী হিসাবে গ্রহণ করতেন না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। বিশ্ব নবী বলেছেন, কোন শ্রমিকের গা দিয়ে যখন ঘাম বের হয়, ওই ঘামটা শুকায় যাওয়ার আগে ওই শ্রমিকের পারিশ্রমিক, তার পাওনা, তাকে পরিশোধ করে দিও। শ্রমিক শ্রম দেবে কেন? তাকে তার পারিশ্রমিকের জন্য আন্দোলন করতে হবে, রাস্তা বন্ধ কেন করতে হবে? দেশের টাকা বিদেশে পাচার হয়,
বেগম পাড়ায় বাড়ি হয়, আর শ্রমিকের গায়ের ঘাম শুকানোর জন্য, তাকে পয়সার জন্য মাঠে নেমে আবার গায়ের ঘাম ঝরাতে হয়। এটা বুর্জুয়াদের সমাজ। এই কারণে এটা কাদের সমাজ? পুঁজিপতি আর বুর্জুয়াদের সমাজ। এ মাইক নিয়ন্ত্রণ কে করেন? ইকো বন্ধ করে দেন ভাই। এটা বুর্জুয়া আর পুঁজিপতিদের সমাজ। বন্ধুরা আমার, ইসলাম কি বলেছে শোনেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অনেক বছর আগে আমি প্রথম যখন মালয়েশিয়াতে গেলাম, একজন রাষ্ট্রনায়কের সদিচ্ছা থাকলে দেশকে সুন্দর করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো মাহাথির মোহাম্মদ। তো আমি তার ক্যাপিটাল, যেই রাজধানী, সেখানে গেলাম পুত্রজয়া। অনেক বছর আগের কথা, প্রোগ্রামে গিয়েছি, তো সেখানে একটু দেখার জন্য গেলাম। আমার চোখ আটকে গেল এই পুত্রজয়াতে তাদের যে রাজধানীর মূল মসজিদ যেটা, সে মসজিদে চিন্তা করলাম দুনিয়ার সব মসজিদেই তো সুযোগ থাকলে সলাত আদায় করা যায়, তো 2 রাকাত সলাত আদায় করি, গুনাহ তো আর হবে না। তবে বরকত এবং ফজিলতের দিক থেকে 3টা মসজিদ পৃথিবীতে উচ্চ। একটি হলো খানায় কাবা, মক্কা আল মুকাররমা বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, আর একটা হলো মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারা। মর্যাদার দিক থেকে 3টা মসজিদ পৃথিবীতে কোনো কিছুর সাথে, কোনো দরবার, কোনো ওরস, কোনো মাহফিল, কোনো ধর্মীয় সভা সমাবেশ, কোনো কিছুর সাথে এই 3টি জায়গাকে উপমা, তুলনা, মিসাল দেওয়া যাবে না। তো তারপর চিন্তা করলাম 2 রাকাত সালাত আদায় করি, নামাজ। মসজিদ দেখলাম, এত সুন্দর একটা মসজিদ, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, একটু পড়ি। 2 রাকাত সালাত আদায় করে যখন বের হচ্ছিলাম, আমার চোখটা আটকে গেল ফ্রন্ট গেট, এই মূল বড় গেটটার মধ্যে চোখটা আটকে গেল। মাহাথির মোহাম্মদ এই জিনিসটাকে এত সুন্দর করে ইসলামিক ক্যালিওগ্রাফি দিয়ে লিখেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যে রিজিক জমিনের মধ্যে রেখেছেন, সেখান থেকে রিজকের অন্বেষণে, রিজকের তালাশে। নামাজ যখন হয়ে গেল, মসজিদে তসবিহ নিয়ে বসে থেকো না। নামাজ যখন হয়ে গেল, অলসের মতো মসজিদে পড়ে থেকো না। নামাজ যখন শেষ হলো, মসজিদে ঘুমিয়ে থেকো না। ও মুসলমান, ও মানুষ, তুমি পরিশ্রম করো। তোমার এই পরিশ্রমের হাতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই পরিশ্রমের হাত 2খানা আল্লাহ তাআলার বন্ধুর হাত, সুবহানাল্লাহ। সুতরাং এই যে কি সুন্দর কথা, ইসলামের এই সুন্দর বাক্য তিনি তুলে ধরলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর রিজিক থেকে তুমি অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যখন তুমি রিজকের জন্য কাজ করবে, তখন দিলে দিলে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এতে তোমার মানসিক শান্তি তুমি পাবে, আর সকল ধরনের অনৈতিক অপরাধ থেকে মুক্ত হবে। সুতরাং আসুন, শ্রম এটা দামি জিনিস। শ্রমিক অনেক মর্যাদাবান একজন ব্যক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার বাদশাহ নবীজি হলেন, আল্লাহর নবীর কাছে তার কন্যা ফাতেমা এলো। শ্রম দেওয়া যে খারাপ কিছু নয়। বলুন তো, নবীজি আহলে বাইতের মধ্যে সব থেকে বেশি ভালো কাকে বাসতেন? এটা সকলের কাছেই স্বীকৃত। ফাতেমা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে অধিক ভালোবাসার আল্লাহর হাবিবের কাছে আর কেউ ছিল না। ফাতেমা আল্লাহর নবীর কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এই যে আমার হাত দেখেন, আমি কুয়া থেকে পানি উত্তোলন করি। ওই পানি উঠাতে গিয়ে আমার হাত 2খানা ব্যথায় ভরে যায়। আমাদের দেশে পাটের দড়ি, লাইলনের দড়ি, সুতার দড়ি, আরবের লোকেরা খেজুর গাছের ছোবড়া দিয়ে বানানো দড়ি, সেই দড়ি তারা ব্যবহার করত। বালতির মধ্যে খেজুর গাছের ছোবড়া দিয়ে পাকানো দড়ি, ওইটা বালতির সাথে লাগায় দেওয়া হতো, আর বালতি
কুয়ার মধ্যে পানি ফেলার জন্য কুয়ার মধ্যে দেওয়া হতো, পানি তোলার জন্য কুয়ার মধ্যে বালতি ফেলা হতো। এই বালতি যখন টেনে টেনে উঠানো হতো, হাত দুটার মধ্যে প্রেসার পড়তো। আল্লাহ নবী এত ভালোবাসতেন ফাতেমাকে, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন কোনো অভিযানে যাবেন, নবীজি সবার সাথে দেখা করতে 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 সকলে শেষে গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী তার সঙ্গে দেখা করতেন। আবার আল্লাহর নবী যখন কোনো অভিযান থেকে রাসূলুল্লাহ যখন ফিরে আসতেন, সর্বপ্রথম নবীজি ফাতেমার ঘরে ঢুকতেন, তার সঙ্গে দেখা করতেন। আল্লাহ নবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দেয়। সে ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীর কাছে এসে, আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাতা দিয়ে আমি গম পিষে আটা বানাই, ইয়া রাসূলুল্লাহ আমি কুয়া থেকে পানি তুলি, আমার হাত দুইটা মাঝে মাঝে রক্তাক্ত হয়ে যায়। হুজুর আমার জন্য একজন দাসী বাদীর ব্যবস্থা করে দেন, একজন দাসীর যদি ব্যবস্থা করে দেন, ওই দাসী কাজ করলো আর আমি ওই সময় ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী বললেন, মা আমি নতুন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, ও মা এখনো এতিমের ঘরে খাবার পৌঁছায় দিতে পারি নাই, এখনো আমি বিধবার ঘরে খাবার পৌঁছায় দিতে পারি নাই, এখনো আমি গরিব মানুষগুলোর ঘরে ঘরে খাদ্য খাবারের খোঁজ খবর নিতে পারি নাই। এমতো অবস্থায় তোমার ঘরে একজন চাকরানী, তোমার ঘরে একজন কাজের মহিলা ব্যবস্থা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, মা তুমি কাজ করো। ফাতেমাতুজ জোহরা বাবার প্রতি অভিমান করলেন, রাগ না, কি করলেন? অভিমান করলেন। কেন? বাবা মা মেয়ের সম্পর্ক তো খুব গাঢ় সম্পর্ক, বাবার প্রতি একটু অভিমান করে চলে যাচ্ছিল। নবীজি আল্লাহর হাবিবের চোখ দুইটা অশ্রু সলসল হয়ে গেল। মা মেয়েকে ডেকে বলল, মা চলে যেও না, রাগ করো না মা, আমি তোমাকে একটা আমল শিখাই দেই, তুমি এই সংসারের কাজ করো, যতটুকুন সময় পাও ফাঁকে ফাঁকে এই ছোট্ট আমলটা করলে, সারাদিন আমল করা, সারাদিন দান সাদকা করা, সারাদিন ভালো কাজ করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবে। ফাতেমা খুশি হয়ে গেল, বাবা তাহলে আমি কাজ করব, আর কাজের ফাঁকে একটু সময় পেলে আমি এই তাসবিহ পড়ব। বলুন। নবীজি বললেন, তোমার জন্য তাসবিহ হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ সালাতের পর তুমি এই তাসবিহ পড়বে। এই জন্য এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। বলুন তো এই তাসবিহকে কি বলা হয়? আমরা শুধু ফজরের নামাজের পরে পড়ি, আসরের নামাজের পরে, সালাতের পরে পড়ি না। আজকে একটা আমল শিখে যান বন্ধুরা, একটা আমল শিখে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সারাদিন তাসবিহ পড়লে, সারাদিন দান সাদকা করলে, সারাদিন রোজা রাখলে এবং রাত জেগে সালাত আদায় করলে আল্লাহ তাআলা এর থেকেও বেশি পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন, যদি আপনি আদাত, অভ্যাস পরিণত করে নিতে পারেন। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যদি করেন তাহলে কর্মব্যস্ততায় আপনারা সময় পান না, এই যে ছোট্ট একটু আমল করেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক অনেক জাযা দেবে। আর একটা আমল যদি করতে পারেন, জান্নাতের সাথে আপনার সাথে শুধু একটা পার্থক্য, পর্দা থাকবে, মৃত্যু। নবীজি বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করে এবং এইটা তার একটা আদাত, একটা স্বভাবে পরিণত করে, অভ্যাস, এটা তার একটা অভ্যাসে যদি পরিণত করে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা সে যদি খুব মনোযোগ সহকারে এবং মনের আবেগ নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি পড়ে,
আল্লাহ তাআলার এই বান্দার সাথে আর জান্নাতের সাথে, এই ব্যক্তির সাথে আর বেহেশতের সাথে কোনো পার্থক্য, কোনো প্রতিবন্ধকতা, কোনো পর্দা, কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। শুধু একটি প্রতিবন্ধকতা, পর্দা মাঝখানে আছে, তার নাম মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পরেই এই লোকটা নিশ্চিত নির্ঘাত আল্লাহর জান্নাতি হবে। তাহলে এই আমল আমরা করতে পারি কি পারি না? শ্রমিক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মান। মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু অনেক সম্মান আপনাদেরকে দিয়েছে। আপনারা ফাঁকে ফাঁকে একটু এই আমলগুলি করবেন, অনেক সওয়াব আল্লাহ তাআলা দেবে। আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। কোরআনুল কারীমের মধ্যে সবথেকে বেশি নাম যেই পয়গম্বরের, তার শ্রম জীবন, তার শ্রমিক জীবনের কথা আমরা স্মরণ করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন লোককে শাসন করতে গিয়েছিলেন। একটা লোক, এটা হলো ফেরাউনের গোষ্ঠী। এই ফেরাউনের গোষ্ঠীর একটা লোক, এই লোকটা খালি ঝগড়া লাগায়। তো শেষে তাকে একটু